এখানে হচ্ছে আমাদের 7 কালারের চা। ওই পাশে একটা শ্মশান ঘাট আছে, ওই ঘরটাতে একটু বেশি প্রবলেম, কারণ এটা হচ্ছে কিনারের রুম তো। তাই আজকে কি বাইরে গেছে রে বাপ্পা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদী হাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এন্ড আজকে আমি যাচ্ছি সিলেট। আজকে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার কেউই যাচ্ছে না। আমি এবার বাইক রাইড করে এই প্রথমবার ঢাকার বাইরে কোথাও যাচ্ছি। তো যাওয়ার আগে শান্তা আপু এবং আমাদের আয়াত, ওর সাথে একটু দেখা করতে আসছি এন্ড ওদের থেকে বিদায় নিতে আসছি। এন্ড প্রথমে তুমি বলো। ধাক্কা দিতেছে? আচ্ছা বলো, তুমি বলো। আমি যে যাচ্ছি ঘুরতে, তোমার কেমন লাগতেছে? ভালো না। ভালো না কেন? তুমি যেতে পারলে ভালো লাগতো, এটাই? ইয়েস, তুমি একটু বলো। এবার শান্তা আপু বলো। আচ্ছা, তো মেহেদী হচ্ছে গিয়ে আমাদেরকে ছাড়া যাচ্ছে। মেহেদী আমাদের থেকে একটু বড় হয়ে যাচ্ছে, এখন দেখছি আমাদের ছাড়া ট্যুর দিচ্ছে। তো ওইটা ব্যাপার না। তো আপনারা সবাই প্লিজ দোয়া করবেন, ওরা যাতে যারা ট্যুর মেম্বার যারা যাচ্ছে সবাই যাতে সহি সালামতে বাসায় আসতে পারে। আর আমরাও দোয়া করছি। আর তোমরা একটু সাবধানে চালায়ও, আর হচ্ছে আস্তে ধীরে চালায়ও, আর হচ্ছে গিয়ে রেস্ট নিও। আর পৌঁছায় তো অবশ্যই জানাবা, এটা তো আমি বললামই। এন্ড এখন হচ্ছে বাজে হচ্ছে 12:46। কাকুলা পুনায়, কাকুলে চলে গেছে ওর বাসায়। এন্ড আমি ভাবলাম যেহেতু ওদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর হচ্ছে ভিডিওটা শুরু করি। তো ওদের কাছ থেকে বিদায় নেওয়া শেষ, এখন হচ্ছে কাকুলিয়াপুর পালা। এন্ড আব্বু আম্মু তো আছেই। এন্ড আমি বাসা সুন্দর মতো বুঝিয়ে বলেছি যে আমি কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কাদের সাথে যাচ্ছি। বলো একটা কথা। না তো মানে কাকুলাপুকে ফোন দিয়ে বলবো যে আমি যাচ্ছি, ফোনে ডিজিটাল দোয়া দিবে, বুঝছো? তো এখন হচ্ছে কাকুলাপুকে ফোন দিব, কাকুলাপুকে ফোন দাও। এন্ড আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো সাপোর্ট করতে হলে যেটা করতে হবে, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব ছাড়া, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। এন্ড এখনো ভিডিওটি যারা লাইক করেনি, যদি এই ভিডিওতে বেশি বেশি লাইক হয় তাহলে আমি এরকম ভিডিও আমি আরো ইনশাআল্লাহ বেশি বেশি করব এবং আমি বেশি বেশি করে দিবেন মেহেদী মামা। হ্যাঁ, আর আপনাদের প্রত্যেকের পছন্দের জেলায় যে আমি ঘুরবো। এন্ড কাকুলি আপু কল ধরেও ফেলেছে। এন্ড এই হচ্ছে কাকুলি আপু, একটু এদিকে আসো দেখাই। হাই। হ্যালো, এই যে আমি সিলেট যাচ্ছি, দোয়া করো আমার জন্য। আচ্ছা, ভালো মতন যাও, আর স্পিডেন্ট চালায়ও না। ঠিক আছে, স্পিডে চালাবো না, ঠিক আছে? দোয়া করো। তাহলে আমি ফজরের সময় নামাজ পড়ে রওনা দিব, দোয়া করো, ঠিক আছে? আচ্ছা। আর গাইস আপনাদের নেক্সট আমরা যাব, আমরা ইনশাআল্লাহ। নেক্সট কি? নেক্সট আমরা যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা, খোদাফেজ। আচ্ছা রাখার আগে একটা কথা বলি গাইস, আপনারা যে এই দেখেন, ওরা দেখেন, ওরা কেউই নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওরা কেউই নামাজ পড়ে না। আমি বলি, আমার কথা শুনে না। এখন এর বিচার আপনারাই করেন। রাহি, ঠিক আছে? আচ্ছা, খোদাফেজ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। নামাজের কথাটা কিছু কয়, নামাজ পড়বি কিনা এটা কইলো। আল্লাহ তৌফিক দান দিলে সবাই নামাজ পড়বে। আল্লাহ সবারে তৌফিক। তোর আত্মা কি বাইরে গেছে রে বাটপার? এই বাটপার, দেখতে দাও আমাকে। এই রাখি, খোদাফেজ। নামাজের কথা শুনলে আমাদের এরকম সবাই শয়তানে ধরে। অ্যাকচুয়ালি আমরা সঠিক পথটা সহজে খুঁজে পাই না, আমরা কঠিন পথটা দিয়ে আমরা ঘুরি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এন্ড আপনারাও যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়া শুরু করবেন। তো আপনাদের সাথে আবার হচ্ছে আব্বু আম্মুর সাথে যখন কথা বলবো তখন দেখা যাচ্ছে। চলুন দেরি না করে চলে যান, এখন 1টা বাজতেছে। সো লেটস গো। হ্যাঁ, দেখো কয়টা বাজে, 12টা। এখন তো আমি ভাত খাবো কোনো ভাত খাও নেই? না। ও ঘুমাইছিল আজকে, এজন্য খাইতে পারে নাই। থাকো তাহলে, আমি যাই আম্মু, ঠিক আছে? দোয়া করে মামার জন্য। হ্যাঁ, টাটা, বাই বাই। সিলেট থেকে চকলেট নিয়ে আসবো। জেলি চকলেট। কি? মামাকে হাত জেলি করে দিয়ে করো। চকলেট। ঠিক আছে, জেলি চকলেট দিব। কালারফুল নিয়ে আসে না, সেগুলি। ঠিক আছে। A few moments later. তো এখন হচ্ছে আব্বু এবং আম্মু থেকে বিদায় নেওয়ার পালা। তো আব্বু আম্মু এখন আমাকে বিদায় দিবে এন্ড আমরা একটু শুনি কি বলে। আল্লাহর ভালো সুস্থ বাবা এসো, দেখে শুনে যাইও, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া আস্তে ধীরে যাইও, বেশি বুঝে রাত চালাইও রাত চালাও না। না, রাফ চালাই না এন্ড আস্তে ধীরেই চালাবো। আমরা যারা যাব সবাই গ্রুপিং করে যাব, আর সবাই বলেছি যে আস্তে ধীরেই যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে টোটাল 5 জন। 5 জনের মধ্যে 3টা বাইক থাকবে। আমি যাব সিঙ্গেল বাইকে, আর বাকিরা ডাবলিং করে যাবে।
ঠিক আছে? ওকে, সবাই আমার ছেলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওরা যে ভালো ভালোভাবে যায়, ভালো আবার ফিরে আসতে ফিরে আসতে পারে। ঠিক আছে। আমার ছেলে সিলেট যাচ্ছে আপনাদের সাথে দেখা করতে, আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করেন। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এখন তাহলে চলে যাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, আব্বু আম্মুকে বিদায় করলাম। অ্যান্ড আমি সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, সবারই জীবনের একটা ভয় থাকে, সবারই জীবনের একটা মায়া থাকে। তো আমরা এইগুলো হিসাব করে আমরা বাইক রাইডিং করব। আর আমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে 5 ঘন্টার জায়গায় আমরা দরকার হলে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে যাব, বাট আমরা স্লো ড্রাইভ করব। অ্যান্ড এটা হচ্ছে হাইওয়ে রোড। আর আমার লাইফে এটা হচ্ছে প্রথম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, এর আগে আমি কখনো এরকম রিস্ক নিইনি। তো আমি আপনাদের কাছ থেকে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন। অ্যান্ড আমি চাই যে আস্তে আস্তে সব কিছু এক্সপেরিমেন্ট করতে। অ্যান্ড আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে যান, সাপোর্ট দিয়ে যান, অবশ্যই আমি মেহেদী হাসান একদিন আপনাদের ভালোবাসার জয়ে অনেক দূর এগিয়ে যাব। তো এখন হচ্ছে আমার অবস্থা খুবই খারাপ, এখনও ফ্রেশ হইনি। এতক্ষণ সব ব্যাগ ট্যাগ যা ছিল সব রেডি করছি, হেলমেটও ছিল। অ্যান্ড আমরা প্রপারলি সবাই সবার সেফটি গিয়ার, সেফটি গার্ড যেটাকে বলা হয়, সবগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে, প্রত্যেকের গ্লাভস থাকবে। অ্যান্ড আমরা ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, তাহলে আমরা সুস্থ এবং সঠিকভাবে সিলেট যাব এবং ইনশাল্লাহ ঢাকা আবার ব্যাক করব। আজকে হচ্ছে সোমবার, অ্যান্ড আমরা শুক্রবারের মধ্যে ইনশাল্লাহ ঢাকা থাকবো। যদি পারি এর আগেও চলে আসবো, তবে আমি আমার বেস্ট ট্রাই দিব। এর আগে আমি কখনো এরকম মোটো ব্লগ করিনি, অ্যান্ড আমি কারোটা কপিও করতেছি না, আমি আমার নিজের মতো করে করতেছি। দ্যাটস ওয়াই একটু ভিন্ন লাগতে পারে, কজ এটা আমি আমার মতো করে করতেছি, আমি কাউকে ফলো করতেছি না কিংবা কাউকে কপি করতেছি না। তো আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন। অনেক কথা বলে ফেলেছি, আবার আপনাদের সাথে সকালবেলা দেখা হবে। The next day. তো ফজরের নামাজ পড়া শেষ, এখন হচ্ছে আমরা বাইকের দিকে যাচ্ছি। অ্যান্ড বাইকটা নিয়ে হচ্ছে রওনা দিব। আর চলো বাইকের সামনে যে তোমাদের সাথে দেখা হচ্ছে, সো একটু অপেক্ষা করো। তো আমাদের মোনাজাত ধরা শেষ, এখন হচ্ছে আমরা ডিরেক্ট রওনা দিব। এখন কোনো জায়গায় থামবো না, থামবো হচ্ছে তেল স্টেশনে। সো চলো দেরি না করে লেটস গো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen. বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিলাম ঢাকার বাইরের উদ্দেশ্যে। অ্যান্ড একটা জিনিস একটু বললেই না, সেটা হচ্ছে আমার বাইকের ট্যাঙ্কিটা আপনারা দেখতেছেন যে ফুল, মানে আমার তেলের দাগটা। আমি বাইক কেনার পরে এই পর্যন্ত একবারও ট্যাঙ্কি ফুল করিনি, বিকজ অফ আমি বাইক এতটাও চালাই না। তো আজকেই প্রথম ফুল লোড করলাম, দেখি এটা দিয়ে কত কিলোমিটার যায়। আজকে হচ্ছে একটা জিনিস টেস্ট করবো যে কত কিলোমিটার মাইলেজ দেয় GL6 হবে। অ্যান্ড আমি জানি কত দেয়, অনেকে বলেছে, বাট আজকে নিজে প্রমাণ করবো। অ্যান্ড আমরা সিলেট উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ আমাদেরকে সহি সুস্থভাবে পৌঁছাক সিলেট, এটাই কামনা করছি। এখন আছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। অ্যান্ড আমরা ব্রাহ্মণবাড়িয়া পার করে ফেলতেছি অলরেডি। আর খুব বেশি ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না রাইড করতেছি। বাট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রাইডার যারা আছে, আমারও খুব বেশি ক্ষুধা লাগছে। তাই এই জন্য হচ্ছে আমাদের একটু ব্রেক নিতে হবে, অনেক বেশি ক্ষুধা লাগছে। তো সামনে যদি কোনো একটা হোটেল পড়ে তাহলে আমরা ব্রেক দিব। অ্যান্ড আমরা টপ স্পিডে চালাচ্ছি না, আমাদের বাইকের স্পিড আছে যথেষ্ট পরিমাণের আলহামদুলিল্লাহ, বাট আমরা একটু স্লো রাইড করতেছি বিকজ অফ আমাদের জীবনে একটা ভয় আছে। অ্যান্ড এই রাইডটা যদি আমরা পার করতে পারি তাহলে আমাদের বাসা থেকে আমাদের আবার পারমিশন দিবে যে না, তোমরা ঘুরতে যেতে পারো। তো আমরা অনেকগুলো বাজার ক্রস করলাম, বাট আমরা খাবারের হোটেল ভালো এখনও পাইনি। এর জন্য হচ্ছে আমরা বাজারের দিকে একটু ডানে বামে তাকায় দেখতেছি। এই যে দেখেন বাজারগুলো খুলে নেই। তো আমরা আবার একটু পর আপনাদের সাথে দেখা করতেছি। আমরা অলরেডি খেতে চলে আসছি। এটা হচ্ছে আমার কাটি, চুলের কাটটা হচ্ছে আমি দিয়েছিলাম। পাবলিক এই কাটিং দিকে বলে দেশটা নষ্ট হয়ে গেছে। খাবার আসলে হচ্ছে আমরা খাবো। খুব বেশি ভালো লাগতেছে। ভৈরবের যে ব্রিজটা আছে, মানে এটা পার করলে হচ্ছে সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা দিব।
তো এখন হচ্ছে আমরা ভৈরব পার করব, আর এখন হচ্ছে টুলে আছি। টোলটা দেওয়া হলে হচ্ছে আমরা যাব। আর এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, আপনারা তো দেখলেনই, খাবারটা মজা ছিল। এটা হচ্ছে আমাদের কাডা রাইডার, এ হচ্ছে ওরা পিলিয়ন নিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আরও একটা বাইক, আর আমি হচ্ছে একা যাচ্ছি মজা করে, সেই মজা চিল। তো আমরা এখন ব্রিজে উঠতেছি। এই ব্রিজটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। এখনও ব্রিজে আসিনি, মানে উঠতেছি আমরা, সামনে গেলে বুঝতে পারবেন। আমি যখন সিলেটে ত্রাণ দিতে আসছিলাম তখন এখান থেকে গেছিলাম, আমার খুব বেশি ভালো লাগছে। ওই যে আমাদের সামনে ব্রিজটা, দিয়েও অবশ্যই মজা হবে। চিল 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 চিল। এইখান দিয়ে হচ্ছে ট্রেনের রাস্তা, অ্যান্ড এখান দিয়ে হচ্ছে বাইকের রাস্তা। এই ব্রিজটা পার করার পরেই খানিকক্ষণ চালাবো আমরা বাইকটা, দেন হচ্ছে সিলেটের উদ্দেশ্যে চলে আসবো আমরা, আর বেশিক্ষণ লাগবে না। বাট আমরা আজকে যাবো হচ্ছে সিলেট মৌলভীবাজার। আমাদের ব্রিজটা এই পর্যন্তই ছিল, ভালো ছিল আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি এখানে ব্রেক দিয়েছিলাম হচ্ছে রেস্ট নেওয়ার জন্য, একটা ফ্যান চিনে ফেলছে, হেলমেট পরা ছিলাম তারপরে চিনে ফেলছে, আই ডোন্ট নো হাউ। এখন পিচ্ছি বলতেছে একটু ওয়েট করেন ভাই, একটা ছবি তুলবো। এখন তো ওয়েট করতেই হবে, তাই জি আমি বলছি না ভাই সকালে আমি যে যাই না করছে মারে। আমরা মূলত যাব হচ্ছে মৌলভীবাজার, অ্যান্ড আমাদের মৌলভীবাজার যেতে আর মাত্র বেশি না 69 কিলোমিটার বাকি। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের টিমমেট যারা আছে, মানে আমার টিমমেট, ওরা শুধু ঘুমায় আর ঘুমায়, আর রেস্ট না, মানে ওদের শুধু রেস্ট ছাড়ার কোনো কথা নাই, শুধু রেস্ট চাই, রেস্ট। এর জন্য আজকে আমাদের লেট হচ্ছে, হয়তো বা আরও আগে চলে যেতাম। Like taking a freshman and teaching her math, I'll keep her guessing until she a grad. She always leaves them guessing, they don't know what's next, man. Learned it from the best, man. She loving every lesson with hands-on session. পানিটা দেখছেন কি হলো ভাই, ভরপুর মজা, ভরপুর। এখন হচ্ছে আমরা আছি হচ্ছে হবিগঞ্জ, আর এখানে একটা স্কুলের মধ্যে আমরা দাঁড়াইছি, কজ অনেক বেশি রোদ বাইরে, আর আমাদের সাথে একজন অলমোস্ট ঘুমায় যাচ্ছে। এর জন্য ভাবলাম একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু ব্রেক দিই। আর ভালো কোনো কফি শপ পাচ্ছি না, আর ওদের অবস্থা না ঘুমায় অবস্থা খারাপ, আমিও ঘুমাই নাই, বাট আমার এত বেশি ঘুম আসতেছে না। সো আমরা এখন রওনা দেবো, বেশি দেরি করবো না, আর 1 থেকে 1.5 ঘন্টা ঠিক মতো বাইক চালাইলে হচ্ছে আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে চলে যাব। ভাই কই এসে পড়ছি ভাই, ও ভাই এত সুন্দর কেন ভাই? These girls don't even know me, like Drake I'm getting trophies. You want it girl then show me, cause we ain't getting no sleep. Yeah, no we ain't getting no sleep. Yeah, no sleep. সাবস্ক্রাইবার পাইলাম, যাই হোক, সে আমার অ্যাকশন ক্যামেরা দেখে বলতেছে ভাই আপনি কি ব্লগ করেন? ও মাই গড, এটা কি কিবোর্ড আসলো, ইংলিশ জিডিএ। থ্যাংক ইউ ভাই। চলে আসছি চার বাগানে, সিলেট চার বাগান, অ্যান্ড আমরা এখন আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট পৌঁছে গিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে চা বাগান, দেখতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ এরকম করছো কেন?
ফাইনালি আমরা চলে আসছি অ্যান্ড আমরা থাকবো হচ্ছে এই বাসায়। বাসাটা পুরো ডুপ্লেক্স বাসা। বাসার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, জিনিস বলতে সুইমিং পুল আর অনেক কিছু। তো কি কি আছে সেটা আমি শিওরলি জানি না, বাট আমি হচ্ছে ঢুকে গিয়ে দেখবো যে আসলে কি আছে। বাট ভাই অবস্থা অনেক বেশি খারাপ, ঘুমে অবস্থা শেষ। এতক্ষণ মনে করেন যে কি বাইক চালাইছি নিজেও জানি না, খুবই অবস্থা খারাপ ছিল। তো এখন হচ্ছে আমরা যেটা করব, যে আগে পানি খাবো, ঠান্ডা পানি, অনেক পানির তৃষ্ণা লাগছে। অ্যান্ড এখানে হচ্ছে ধান ক্ষেত, কি সুন্দর বাসার সামনে। আই হোপ এরকম আমার একটা বাসা থাকতে হবে ইনশাল্লাহ একদিন। তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকি। এই যে সুইমিং পুল অ্যান্ড পার্কিং লটটা যে খুব সুন্দর, বাসাটা খুব বেশি সুন্দর, ভালো লাগছে। A few moments later. আমরা চলে আসছি বাসায় অ্যান্ড এইখানে আসার পর এত বেশি ক্লান্ত লাগতেছিল যে পানি পাওয়ার সাথে সাথে, এইদিকে ক্যামেরা, পানি পাওয়ার সাথে সাথে আমরা গোসলে নেমে গিয়েছি। আর এখানে সুইমিং পুল আছে, বাট ওইটাতে হচ্ছে মাছ পালে, আর এই বাসাতে কেউই থাকে না, শুধু আমরা এই কজনই আছি। অ্যান্ড এইখানে অনেক বেশি মজা হবে। আর এত বেশি গরম লাগতেছিল, আর আজকে অনেক বেশি রোদও পড়ছে, এর জন্য আমরা আইসেই ডিরেক্ট গোসল করে ফেলছি। তো ওইখানে হচ্ছে সবাই গোসল করতে হচ্ছে, কেমন। তো এতক্ষণ হচ্ছে আমরা গোসল করলাম, এখন হচ্ছে আমার বাইকটাকে গোসল করাবো। বাইকটা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে আলহামদুলিল্লাহ। A few moments later. তখন ঘুমিয়েছিলাম, এখন হচ্ছে একটু বাজারের দিকে যাব অ্যান্ড দেখবো বাজারে কি কি আছে। যেটা থাকে সেটাই তো থাকবে। অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে এই গাড়িটা দিয়ে। এই গাড়িটা হচ্ছে আমরা এখন বাইক চালাবো না, এই কার দিয়ে যাবো। তো বাজারে যেয়ে তোমাদের সাথে দেখা হবে। আর মূলত এখন বের হওয়ার কারণটা হচ্ছে আমরা খেতে যাব, ডিনার করব, তাই এর জন্য বের হয়েছি। আর আমরা দুপুরে এত বেশি ক্লান্ত ছিলাম, গোসলের পর খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে যে ঘুমটা দিছি, একটু আগে উঠছি। তো এর জন্য হচ্ছে এখন একটু বাজারের দিকে ঘুরতে যাচ্ছি। তো লেটস গো। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, এখন হচ্ছে আমরা ডিনার করতেছি। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আমরা দেখা হচ্ছে The next day. আজকে হচ্ছে সিলেটের দ্বিতীয় দিন অ্যান্ড আজকে আমরা মাত্র নাস্তা করলাম আর ঘুমাইছিলাম রাতে খুব তাড়াতাড়ি, কজ আমাদের শরীর খুব বেশি ক্লান্ত ছিল। অ্যান্ড আরেকটা জিনিস সেটা বললে না, আমার পিঠ মানে আমার কোমর যেটাকে বলে পুরো মেরুদণ্ড ব্যথা করতেছে, প্লাস ঘাড়ও ব্যথা করতেছে। অ্যান্ড এটা আপনারা তারা বুঝতে পারবেন যে কী পরিমাণের ঘাড় ব্যথা করে। যে আমার প্রথম কথা হচ্ছে হেলমেটটা হচ্ছে একটু বেশি ভারী, এটা হচ্ছে ভালো হেলমেট, তো তাই এর জন্য একটু বেশি ভার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা হচ্ছে একটু বড়, ওইটা তো হিউজ পরিমাণের ওয়েট। হেলমেট এবং গোপ্রোর যেই ওয়েট, এগুলো নিয়ে মনে করেন যে ঘাড় এসে একটা পুরোটা ব্যথা হয়ে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের বাইকগুলো আর আরেকটা বের করতেছে। আর আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা যেই বাসাটাতে আছি এই বাসাতে কেউই থাকে না, আর কেউ থাকতেও না, আমরা এই প্রথম এসে থাকলাম। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এই বাসায় আমাদের সাথে যারা ছিল কিংবা যারা আছে তারা অনেক কিছু দেখতে পেরেছে, বাট আমি দেখি নাই। তো আজকে হচ্ছে তোমাদেরকে আমি এই বাসাটা একটু ঘুরিয়ে দেখাবো শর্টলি। আর এই বাসাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এই বাসায় হয়তো বা কিছু থাকতে পারে, আমি শিওর না, বিকজ এই বাসাটা পুরোটাই খালি। আর আমরা আসার পরে যা দেখলাম যে এটা একটা পুরো খালি বাসা। তোমাদেরকে বাসাটা আমি একটু পরে দেখাবো। তো আমরা হচ্ছে এই বাসাটাতে আছি আর আমি বলেছিলাম যে এই বাসাটাতে কেউই থাকে না, এই বাসাটা পুরোটা খালি, আপনারা দেখতে পারতেছেন। আসলে আমি আপনাদেরকে আরও দেখাই। প্রথমে হচ্ছে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা হচ্ছে আমার রুমের থেকেও বড়, আমার বাসার যে রুম, এখানে হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এখানে হচ্ছে বেসিন। এই রুমটা মানে ওয়াশরুমটা খুব বেশি বড়, এর জন্য আমরা সবাই বেশি ভয় পাচ্ছিলাম, রাত্রে কেউ ঠিক মতো ওয়াশরুমেও যায় নাই। আর এখানে হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম, তো সমস্যা একটা ধরে দিচ্ছ। আর এখানে হচ্ছে বেসিন। তো এখন হচ্ছে আমরা উপরতলায় যাবো, এটা উপরতলার লিফট না, ও না, এটা হচ্ছে কিচেন। দেখেন এটা কত বড় একটা কিচেন। আর এখানে হচ্ছে একটা বারান্দা। কারণ আমরা চলে যাবো ছাদে, কিন্তু আশ্বাস এরকম যদি একটা বাসা থাকে আর কি লাগে, এখানে হচ্ছে বারান্দা, এখান থেকে হচ্ছে বাসার দিকটা দেখা যায়, বাসাটা যে কত বড়। অ্যান্ড আমরা আর পাশের রুমগুলো দেখতেছি, চলো। হ্যাঁ সমস্যা
ভাই আপনাদের নাম এখানে হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে ওয়াশরুম। যা দেখতে যা। আসো আসো আমি দেখি। ওই পাশে আরো রুম আছে। হ্যাঁ আমরা ওদিকে যাবো না। এইদিকে এসো। আমরা ওদিকে যাবো না, আমার ওদিকে ভয় লাগতেছে। এখন আমরা যাবো হচ্ছে ছাদে। অ্যাকচুয়ালি আমরা যদি একটা রুম থাকতাম খুব সুন্দর করে ঘুরতে লাগিয়ে দিতে পারতাম। মাত্র ভয় পেয়েছিস না? আমি তো ওই প্রথম ঘর বন্ধ দেখছো? ঘরের গেটের ভিতরে বন্ধ করার লাগান দেখছো? কি বন্ধ করার? দোয়া লাগানো? বাড়ি বন্ধ করার, তারপর রুম বন্ধ করার দোয়া আছে কিছু, এগুলি টেপ দিয়ে লাগানো। ভাই এগুলো মিথ্যা কথা বলতেছি না, আপনারা নিজেরাই দেখছেন। আর এখানে হচ্ছে বাসার ভিউটা দেখেন, চারপাশে হচ্ছে পুরা ক্ষেত, চারপাশে হচ্ছে পুরা ক্ষেত। আর ওই পাশে একটা শ্মশান ঘাট আছে, ওই পাশে একটা শ্মশান ঘাট আছে। আর এখানে ছাদে উঠা যায় হচ্ছে এভাবে। আসলে ছাদে উঠে দেখে আসলে এখন আপনারা দেখতেছেন ড্রোন ভিউ, গরিবের ড্রোন ভিউ, পাকনামি বেশি করলে পড়ে যাবো। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে পুরো ক্ষেত, কোনো বাড়িঘর নাই। আর ওই পাশে একটা শ্মশান ঘাট, পুরো পরিত্যক্তর মতোই বলতে গেলে। এখানে কেউ থাকে না, এটা যার বাসা তাই সে হচ্ছে বিদেশ থাকে। আর সিলেট শহর ওইদিকে আমার আরেকটা বাড়ি আছে, যদি বিদেশ থেকেও আসো তুমি ওই বাসে থাকে, এই বাসে থাকে না। আর এই বাসাটা আমাদের জন্য দিয়ে দিছে, তাই এই জন্য আমরা এখানে চিল করতে আসছি। ইয়ো ব্রো, তো চলো নিচে চলে যাই। আর এখন গোসল করবো, গোসলের পর হচ্ছে আমরা একটু শ্রীমঙ্গলের দিকে 7 রঙের চা খেতে যাবো। তো তোমাদের সাথে ওইখানে দেখা হবে, আর গোসলের টাইমে তো অবশ্যই দেখা হবে। আর সত্যি কথা বলতে এটা একটা হন্টেড বাসা, বিশ্বাস করেন কি না। এখানে হচ্ছে বাড়ি বন্ধ করার যেই দোয়াগুলো আছে এগুলো প্রত্যেকটা দরজায় লাগানো আছে। তো চলো না, আমরা মাত্র নিচেতে নামছি, দুমদুম আওয়াজ দিছে না, লাভ দিছি না, তো ওরা বলতেছে নিজের গর্তে দুমদুম সাউন্ড দিতেছে। এত পরিমাণে একটা ভয় আতঙ্ক হচ্ছে আমাদের মধ্যে যে পাপ দিল মনে হবে যে ভূতের পাটটা দিছে। তো চলো না আমরা নিচে যাই, গোসলে যাই। চলো লেটস গো। এখানে তো আপনারা দেখতেছেন যে বাড়ি বন্ধ করার দোয়াটা আছে। আর এই যে এই রুমটা যেটা আমরা দেখতেছি ওই যে ভেতরের দরজা, তো এইখানে আমরা সাবির ভাইয়ের সাথে আসছি। সাবির ভাই বলতেছে যে ওই ঘরটাতে যাওয়ার দরকার নাই, শুক্লা দরকার নেই, এমনি ওইখানেই থাক। ওই ঘরটাতে একটু বেশি প্রবলেম, কারণ ওটা হচ্ছে কিনারের রুম, তো তাই জন্য আমরা এখানে যাবো না। আর দিনের বেলাও আমাদের খুব বেশি ভয় লাগতেছে, আমরা কেউ কাউকে একা ছেড়ে যাচ্ছি না। সো সত্যি কথা বলতে অনেক ভয়ঙ্কর। বাট এই বাসে আমি আমার পরিবারকে নিয়ে একবার আসবো, শান্তা কাকুলি এবং আব্বু আম্মুকে নিয়ে। তো দোয়া করবেন যেন আবার আসতে পারি। তো চলুন আমরা নিচে। তো আপনারা দেখতেছেন যে এইখানে দরজা বন্ধ করার মানে ঘর বন্ধের একটা দোয়া, আবার এইখানে একটা দেখতেছেন এইখানেও একটা দরজা বন্ধ করার দোয়া, মানে প্রত্যেকটা বাসার দরজায় একটা দোয়া দেওয়া আছে। এই বাসা আসলেই কেউ থাকে না। বাট সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই বাসা আসলে হচ্ছে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ আসা মানে দেখাশোনা করবে না। বাট বাইরের উঠানটা আমি যদি আপনাকে দেখাইতে চাই তাহলে আসেন, মানে খুব বেশি জোস এই বাড়িটা। বাট আমার যদি হয়তো ভাই, আমি প্রত্যেক বৃহস্পতিবার ভাই ব্রাদার নিয়ে গাড়ি নিয়ে আসতাম, অ্যান্ড শুক্র শনি এখানে এনজয় করতাম, তারপরে আবার রবিবার ঢাকা রাখতাম। বাসাটা এত বেশি সুন্দর। আবার এখানে একটা সুইমিং পুলও সিস্টেম করা আছে, বাট এখানেও আপাতত হচ্ছে মাছ ওনারা পালতেছে। বাট এখানে এই বাসায় কেউই থাকে না। এখানে হচ্ছে একটু পরে আমরা গোসল করবো। সব কিছু মিলিয়ে ভাই বাসাটা অস্থির একটা বাসা, ওয়ান্টেড একটা ভাইব আছে, একটু ভয় ভয় থাকবে। রাত্রে তো আরও বেশি মজা হবে। তো আমরা বেশি দুষ্টামি করি নাই, রাত্রেবেলা আমরা একটু বুঝতে পারতেছিলাম কোনো একটা সমস্যা চলতেছে এই বাসাটার মধ্যে। যেমন আমার একটা ফ্রেন্ড, ও কসম খেয়ে বলছে যে আমার মনে হচ্ছিল পিছন দিয়ে কেউ আমার পিছন দিয়ে আমার ওভারটেক করছে, তারপর ও কয়েকবার সুরা পড়ছে। তো এর জন্য আমরা বেশি দুষ্টামি করি না, এর জন্য রাত্রে কেউ ঠিক মতো ওয়াশরুমে যায়নি। আর আমরা এই বাসায় বেশিক্ষণ থাকতেছি না, এই দুপুরের পরে হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন গোসল করবো, গোসল করে ফ্রেশ হয়ে সবার ব্যাগ এবং বাইক নিয়ে এখান থেকে বের হয়ে যাব হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো একটু পরে আপনাদের সাথে আবার গোসলের টাইমে দেখা হচ্ছে। হচ্ছে আমরা সুইমিং পুলে অ্যাকচুয়ালি আমরা গোসলে নামবো। আমাদের মধ্যে খুব বেশি ভয় সৃষ্টি হচ্ছে, কজ এই বাসাতে আমরা অনেক কিছু এখন বুঝতে পারতেছি। এতক্ষণ ভিডিও যখন করছি এর আগে কিছু বুঝতে পারিনি, ভিডিও করার পরে ভাই কসম আল্লাহর খেয়ে বলতেছি অনেক বেশি ভয় লাগতেছে। আমি যদি পারি ভাই কসম খোদার এমনই আমি এনতে বাইরে যাই, বাট ওরা এমন বলতেছে যে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, গোসল করে ফ্রেশ হয়ে একবারে বের হয়ে যাই, গোসল করে বের হয়ে যাবো। আর এই যে ওরা আবার লাগাইছে ওই যে দেখছেন, কসম খোদার এগুলো বানানো কোনো কথা না, এটা সত্যি কথা। তো এখন হচ্ছে আমরা গোসল করবো, গোসল করে চলে যাবো। এটা কি আইছি এখন কে লাগাইলো এই কানে বানিয়ে যায় কি পুরা লাগাই দিছে গেট? আমি গেট পুরো চাপটা মানে সবুজ ধাম বাইরে গেছি,
আবার দাম পরে সাবির বাইরে কই কি ভাই এমন কে লাগাইছে ভয় পাইলেই আচ্ছা আমরা এখন গোসল করি, পরে এই ব্যাপারে আমরা ডিসকাস। ওই যে ওইখানে ওই ভাই সাব্বির ভাই ওই লোকটার সাথে এই ব্যাপারে ভৌতিক ব্যাপারে কথা বলতেছে যে এই জিনিসগুলো হয়েছে কসমে যে বাসা দিকে তাকাইতেছে। আমি আপনাকে জুম করে দেখাবো না। তো জিনিসটা হচ্ছে আসলে সত্যি কথা, আমরা কসম খোদার খেয়ে বলতেছি, কোনো নাটক করতেছি না। এটাও পুরো খালি, এই রুমে কেউ থাকে না। আর যে কথা হচ্ছে এখানে হচ্ছে বাড়ির বাউন্ডারি দেখেন। এই যে বাড়িটা হচ্ছে এটা দেখছেন, ওনার এই ব্যাপারে কথা বলতেছিল। তো এখন আমরা গোসলে চলে যাই। আসলেই সমস্যা চলতেছে কসম খোদার। A few moments later. আমরা এখন আছি হচ্ছে চা বাগানের ভেতরে, অ্যান্ড দুই পাশে হচ্ছে আমাদের চা বাগান। অ্যান্ড দেখতে খুব বেশি ভালো লাগতেছে। এর আগে আমি সিলেট আসছি, বাট এরকমভাবে আমি চা বাগান ঘুরতে পাইনি, এইবার প্রথম ঘুরতেছি আর খুব বেশি ভালো লাগতেছে। অ্যান্ড তোমরা অনেকে জিজ্ঞাসা করতো বাইক দিয়ে সিলেটে গেছো, বাইক কোথায়? বাইক চালাইতে চালাইতে শরীর আর ঘাড় ব্যথা হয়ে গেছে, দ্যাটস ওয়াই একটু গাড়ি নিয়ে বেরোইছি। তো গাড়ি দিয়েও ঘুরতে কিন্তু বেশ মজা লাগছে। চলে আসলাম চা খেতে, 7 রঙের চা। আর এইখানে আসার কারণটা হচ্ছে আমি এই রকুন ভাইকে জিজ্ঞাসা করলাম, রকুন ভাই বললো এইখানেই জেনুইন 7 রঙের চা পাওয়া যায়, অন্য যারা চিনে না তারা নাকি রাস্তা থেকে খেয়ে যায়। অ্যাকচুয়ালি আমিও সত্যিটা জানি না। তো আজকে আমরা এখানে 7 রঙের চা খেয়ে দেখবো আর কেমন লাগে, অ্যান্ড তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমাদের 7 রঙের চাটা চলে আসছে। অনেকে কনফিউজ যে না অ্যাকচুয়ালি এটা 7 রঙের চা না। এখন আপনাদের কি দেখায় না, আপনারাই বলেন যে এটা 7 রঙের চা কি না। এখানে হচ্ছে আমাদের 7 কালারের চা। এটা কি 7 রঙের চা কিনা আমি জানি না, বাট 7টা কালার আসতেছে। তো যাই হোক আমরা খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আমরা রিভিউটা দিব। এর আগে তো দিতে পারবো না, খাবো তারপরে বের হয়ে তারপরে অ্যান্ড অনেস্ট রিভিউ দিব। আমরা চলে আসছি চা বাগানে, অ্যান্ড এই জায়গাটা এত বেশি সুন্দর, আমরা জাস্ট ছবি তোলার জন্য আসছি। অ্যান্ড ছবিটা তুলে হচ্ছে আরেক জায়গায় যাবো। সো এখন হচ্ছে আগে আমরা ছবিটা তুলে নিই, আর ছবি তোলার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে কত সুন্দর চা বাগানটা। বাট ব্যাড লাক, একটা ড্রোন দরকার। একটা ড্রোন থাকলে ভাই সুন্দর করে একটা ভিউ নেওয়া যেত। ইনশাল্লাহ একদিন হবে, দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন একটা ড্রোন কিনতে পারি। আমার ড্রোনের একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটা যেন আল্লাহ আমাকে পূরণ করে দেয় ইনশাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে দিন। তো চলুন আপনাদেরকে ভিউটা দেখাই। এটা হচ্ছে পুরোটাই চা বাগান, পুরো চা বাগানের মাঝখানে আছি। এটা পুরো একবারে সমান জায়গায় করা, তাই এর জন্য এরকম লাগছে। ড্রোন থাকলে তো উপরের থেকে দেখাতে পারতাম, ড্রোন নাই। আল্লাহ আমার একটা ড্রোন লাগবে, আল্লাহ প্লিজ পূরণ করে দেন আমার স্বপ্নটা। আল্লাহ ড্রোনটা থাকলে খুব সুন্দর করে একটা ভিউ নিতাম, বাট কিছু করার নেই, এমনি কাজ চালাইতে হয় আমার। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ কোনো একদিন, দোয়া করবেন আপনারা। 7 রঙের চাটা খেলাম, সত্যি কথা বলতে টু বি অনেস্ট অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু প্রথমবার। আর 7 রঙের লেয়ার যেটা, সেটা হচ্ছে এক একটা লেয়ার এক এক রকম লাগে, বাট লাস্টের যে লেয়ারটা সেটা এত বেশি চিনি থাকে যা বলার বাইরে। তো তবুও বলবো যে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, খেয়ে খুব মজা পেয়েছি। ইনশাল্লাহ আমি পরিবার নিয়ে আবার আসবো, সবাইকে একবার একবার করে টেস্ট করাবো। এতটুকুই ছিল বলার যে চাটা খুব বেশি ভালো ছিল। The next day. আমরা এখন চলে আসছি অনেক ভেতরে, এই জায়গায় আমি এর আগে কখনো আসিনি। একটা ফ্যান, ওর সাথে কালকে দেখা হয়েছিল, অ্যান্ড ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিছে। দেন ওর প্রোফাইলে আমি একটা ভিডিও দেখছি, ও বলছে ভাই এই জায়গায় আপনি আসতে পারেন, ও আমাকে সাজেস্ট করছে। তো ভিডিওটা এত বেশি সুন্দর হয়েছে আর ওর ভিডিওগ্রাফি এত বেশি সুন্দর, তাই আমি মুগ্ধ হয়ে এখানে চলে আসছি অ্যান্ড এখানে শ্যুট নেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে বাগানটা দেখাচ্ছি, অনেক ভেতরে, খামায় গেছি গরমে। যে এটা হচ্ছে বাগান,
খুব বেশি সুন্দর। আর এখানে আমরা এটা হচ্ছে রাবার গাছ না, এই যে এইখান দিয়ে আসে, এই যেটাতে পড়ে। আপনারা তো দেখলেন এত সুন্দর জায়গাটা ভিজিট করলাম। আর এত সুন্দর জায়গাটা ভিজিট করার কারণটা হচ্ছে এই যে এই ভাইয়াটা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ওর প্রোফাইলটার থেকে একটা ভিডিও দিছিল। ভিডিওটা এত বেশি ভালো লাগছে তাই আমি এখানে চলে আসছি। তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের নামটা কি বলে দাও? বলে ইনস্টাগ্রাম আইডি নাম হলো সজল সিংহ। তো ওইখানে গেলে অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ভিউ পাবেন আর জায়গাগুলো দেখলে আপনারই আসতে মন চাইবে, তাই এর জন্য আমি এখানে চলে আসি। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি হেল্প করছে ভাই, আপনাকেও থ্যাংক ইউ। ওরা অনেক বেশি ভালো। তো এখন হচ্ছে ওদেরকে বিদায় দেওয়ার পর আমরা এখান থেকে বিয়ে করছে চলে যাব। আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন হচ্ছে 6টা বাজতে হচ্ছে 15 মিনিট বাকি। তো এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের ঘুম আলহামদুলিল্লাহ ঠিক মতো হয়েছে। বাট আমি একটা জিনিস যেটা বলার জন্য ভিডিওটা রোল দিয়েছি, তো সবাই এক এক করে বলবে যে আসলে তাদের সবার সিলেট ট্যুরটা কেমন ছিল। তুমি বলো প্রথমে কেমন ছিল তোমার সিলেট ট্যুর? এক কথায় অসাধারণ। অসাধারণ, ঘুমে পুরাই অসাধারণ। এন্ড তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। খুব ভালো। আম সকালবেলা আম করতে এই গাছ আছে, এই যে এইখানে গাছ আছে আম, আর এটা হচ্ছে লিচু গাছ। এখান থেকে হচ্ছে মাত্র পারা হলো বলতে গেলে বেস্ট অফ বেস্ট একটা ট্যুর। ও মাই গড, তাই না কি? এন্ড কালো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তবে আমরা সবাই হচ্ছে সাব্বির ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ সাব্বির ভাই আমাদের জন্য এত কিছু করেছে যা বলার বাইরে। সে 3 দিন ধরে আমাদের জন্য ঘুমায়নি। এন্ড অ্যালার্ম দিয়ে রাখলেই অ্যালার্মের আগে হচ্ছে সাব্বির ভাই আমাদের ডেকে দিচ্ছে। তো আমরা তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই। সবাই কান্দে ওঠা না, আসলে ভাই আপনি অনেক বেশি করেছেন আমাদের জন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো অবশ্যই। ভাই আপনি ঢাকা গেলে আমাদের সাথে দেখা করবেন, ঠিক আছে? আমরা অপেক্ষা থাকবো সাব্বির ভাই আপনার। আর আমরা অনেক লজ্জিত আপনাকে এত বেশি কষ্ট দিয়ে দিছি। দোয়া করেন যেন সুস্থভাবে ঢাকা যেতে পারি। তো চলুন দেখতে দেখতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সো লেটস গো।
ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। তবে যাওয়ার আগে একটি কথা বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে হবে। আই হোপ তোমাদের ভালো লেগেছে, এর জন্যই এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছো, আর দেখার জন্য খুবই ধন্যবাদ। আর আমি আরেকটা কথা বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা কমেন্ট করে বলতে হবে যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে কিংবা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তাইলে আমি এরকম ভিডিও আরো বেশি বেশি করবো। তবে যদি তুমি চাও যে তোমার জেলায় আমিও যাই, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে হবে। যদি কমেন্ট করো তাহলে আমি তোমার জেলায় চলে আসবো অবশ্যই, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।